আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্রাইট নিহঙ্গ একাডেমি এবং আমি যে প্রতিষ্ঠানে জব করি, আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিহন আইটি। আমাদের প্রতিষ্ঠানে আগামীকাল জাপানিজ ভিজিট করবে। তো জাপানিজ ভিজিট করার জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে রুমটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি এবং জাপানের যে আমরা শুনেছি যে জাপানিজরা বিশেষ করে ক্যালিওগ্রাফিটা খুব পছন্দ করে। সেটা হচ্ছে যে বিভিন্ন রং তুলি দিয়ে ছবি আঁকা এবং ইত্যাদি পছন্দ করে। তো আমার স্টুডেন্টরা অলরেডি হচ্ছে সকল কাজ সম্পন্ন করেছে, এখন আমরা সাজানোর কাজ করব। তো এজন্য আসলে ভিডিওটা করার সুযোগ হয়নি, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা জাপানিজ আসবে যাতে তারা খুশি হয় এবং রুমটা তাদের নিজের মতো করে সুন্দর করে ডেকোরেশন করেছে যাতে করে তারা তো নিজেরাও পড়বে। জাপানিজের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু নিজেরা তো হচ্ছে এখানে পড়ালেখা করে N5 লেভেল এবং N4 লেভেল পড়ে, যাতে করে রুমটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। তো জাপানিজকে উদ্দেশ্য করে এবং রুমটা সুন্দর হয় এটার জন্য তারা এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমি আপনাদেরকে দেখাবো তারা ঠিক কী কী এঁকেছে এবং কী কী চেষ্টা করেছে। তো প্রথমে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার নামটা একটু। আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন, আচ্ছা। শিহাবসান রিসেন্টলি নাট পাস করেছে। 1 মাস কত দিনে পাস করেছেন? 1 মাস 15 দিনে। হ্যাঁ, শিহাবসান 1 মাস 15 দিনের মধ্যে সে নাট পাস করছে। সে যখন এসেছিল সে কিন্তু হচ্ছে হিরাগানা কাটাগানা কিছুই পারতো না, অর্থাৎ শুরু করেছে প্রথমে এবং সে আল্লাহর রহমতে পাস করছে। আচ্ছা শিহাবসান, আপনি ঠিক কি কি এখানে মানে আপনি কি কি তৈরি করেছেন রুমটা ডেকোরেশন করার জন্য? আমি প্রথমে কাঞ্জি এঁকেছি। একটু সবাইকে একটু দেখান। এই কাঞ্জিটা হচ্ছে নই মাছের কাঞ্জি। আচ্ছা, দেখেন কত সুন্দর করে ক্যালিগ্রাফি করেছে। তো এটা হচ্ছে নমি মাছের কাঞ্জি, সে নমি মাছের কাঞ্জি এঁকেছে। আর কি কি এঁকেছেন দ্রুত একটু? তারপর হচ্ছে আতারাশির কাঞ্জি। এই যে আতারাশির কাঞ্জি এঁকেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ধন্যবাদ। গাক্কোর কাঞ্জি। এই যে গাক্কোর কাঞ্জি বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটু লাল লাল ধরনের কালার ছিল এবং এই যে কালারটা এটা ছিল একটু সবুজ, এটা আরেকটু মানে একটু গাঢ় ধরনের। তো এভাবে করে বিভিন্ন কালার দিয়ে এঁকেছে। আরও কি কি এঁকেছেন? তারপরে এই যে রুম ডেকোরেশন করার জন্য আচ্ছা, রুম ডেকোরেশন করার জন্য দেখেন বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কাগজ দিয়ে হাতে অনেক সুন্দরভাবে এই যে গোল করে এটা এঁকেছে না সরি তৈরি করেছে আর কি। অনেকগুলো দেখেন। এটা হচ্ছে নীল, এটা হচ্ছে একটু কি বলে, এই যে বিভিন্ন কালার, এক কথা দেখেন গোলাপি ধরনের, এই যে বিভিন্ন কালারে আপনারা দেখতে পাচ্ছেন। সে সুন্দর করার চেষ্টা করেছে এবং অনেক সুন্দর হয়েছে। তো শিহাবসান, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো কাঞ্জি আছে কি? হ্যাঁ আছে, অনেকগুলাই আছে। আচ্ছা, আরো দু একটা দেখান দ্রুত। এই যে সাকির কাঞ্জি। না, এটা সাকি, কিন্তু এটা হচ্ছে দুইটা কাঞ্জি মিলে এটা হয়েছে সেন্সের কাঞ্জি। ওকে, তবে যে এখানে আছে একটা। আচ্ছা, এই একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনসুর কাঞ্জি। তারপরে এটা হচ্ছে হানার কাঞ্জি, যে দেখতে পাচ্ছেন হানার কাঞ্জি। তো অনেক সুন্দর করে আঁকার চেষ্টা করেছে, দেখছেন আপনারা দেখতে পাবেন ধারে নিলে বিভিন্ন কালার দিয়ে আঁকার চেষ্টা করেছে। কোনো সরাসরি রং তুলি দিয়ে আঁকার আর কি চেষ্টা করেছে। এটা হচ্ছে ইয়ামার কাঞ্জি এবং লাস্ট হচ্ছে এটা লাস্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে ইয়াসুমি মাছের কাঞ্জি। দেখেন কত সুন্দর করে আঁকার চেষ্টা করেছে। আপনার পরিশ্রমটা সাকসেস হোক এই দোয়া করছি। তো এর পরবর্তী আসছি, এই যে একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আলিম আহমেদ রাব্বি। আমি ব্রাইটন নিহঙ্গ একাডেমিতে প্রায় দীর্ঘদিন যাবৎ। আচ্ছা স্যার, অনেকদিন যাবৎ পড়াশোনা করতেছি। আমি গত কয়েকদিন আগে নাট পাস করেছি। এখন আগামীকালকে যেহেতু জাপানিজ ভিজিটর আসবে, এই কারণে আমরা একটু রুমকে ডেকোরেশনের জন্য কিছু কাজ করতেছি এখন। ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক কি কি করেছেন যদি একটু সবাইকে বলতেন আর কি। আচ্ছা, আগামীকাল আজকে সাজানোর জন্য আমি বর্তমানে প্রজাপতি তৈরি করতেছি, অনেকগুলো ফুল তৈরি করেছি। একটু দেখাবেন আপনি কেমন প্রজাপতি? এই যে স্যার, ছোট ছোট প্রজাপতি অনেকগুলা প্রজাপতি আছে স্যার। এই যে প্রজাপতি অনেকগুলা, দেখতে পাচ্ছি আমরা। জি, আর এখানে অনেকগুলো ফুল আছে। প্রজাপতি দিয়ে আপনি ঠিক কি করবেন? স্যার, প্রজাপতিগুলো হচ্ছে কি ফুলের ফুলের চারপাশে যেরকম নর্মালি প্রজাপতিগুলো উড়ে, ওইরকমগুলা কিছু ডিজাইন তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। আগামী 2-3 ঘন্টার ভিতরে ডিজাইন তৈরি করে আমরা এগুলো ওয়ালে ডেকোরেশন করব। এটা হচ্ছে প্ল্যান। আপনি কি কোনো কাঞ্জি কি এঁকেছেন? জি, আমি কাঞ্জি এঁকেছি। এগুলোর সামনে ওই যে স্যার,
এই যে এরকম কয়েকটা কাঞ্জি এঁকেছি। আমার কাঞ্জি আসলে এক্সপিরিয়েন্স নাই, তাই আমার খুব একটা ভালো হয় নাই, কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা, না আসলে অনেক সুন্দর হয়েছে। আপনি কাঞ্জি হয়তো বেশি আঁকেননি, কিন্তু আপনার হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি করেছেন আসলে অনেক সুন্দর ছিল। যেমন একটা জিনিস দেখতে পাচ্ছি, তারা দেখতে পাচ্ছি নিশ্চয়, হ্যাঁ তারা গতকাল তৈরি করা আমার হাতে। ও অনেক সুন্দর হয়েছে। আর কি ওইদিকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ডিজাইনে দেখতে পাচ্ছি, একটু যদি একটু দেখাতেন। কালারিং এক কালার এগুলো হচ্ছে। আচ্ছা, বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এই যে। ও অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। তো আসলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি এই সাপ্তাহিক বারগুলো করা হয়েছে আমার। হ্যাঁ, এটা হচ্ছে যে শুক্রবার দৈবির কাঞ্জি, কিনিয়বির কাঞ্জি, সরি কিনিয়বি, তারপরে হচ্ছে গাছের কাঞ্জি দিয়ে কি মুকুয়বি। আচ্ছা, এটা হচ্ছে দৈবির কাঞ্জি। দৈবি, আচ্ছা, তারপরে নিচিয়বির কাঞ্জি অনেক সুন্দর হয়েছে। তারপরে পানি, ওকে, সুইয়বির কাঞ্জি দেখতে পাচ্ছি আমরা, কাইয়বির কাঞ্জি দেখতে পাচ্ছি, তারপরে লাস্ট এটাই। গেটসিয়বির কাঞ্জি অনেক সুন্দর হয়েছে। আপনি কি আর কিছু করেছেন? ওটা কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে বল সাদা ডেকোরেট করার জন্য। হ্যাঁ, ডেকোরেট করে দেওয়া। আর আর কি কিছু করেছেন? আর এই যে রঙিন স্টারগুলো বানাতে সাহায্য করেছে। আর এটা একটু দেখাবেন, এটা কি? এগুলো হচ্ছে ফুল, যেগুলো ও বলছিল যে বানাইছিলাম মানে ফুলের উপরে প্রজাপতি ইয়া করা। আর কিছু আছে কি? না, এখন আমি আমার বন্ধুকে প্রজাপতি বানাতে সাহায্য করছি। আয়ো। সালামু আলাইকুম, আমার নাম মহিউদ্দিন। আমি গত 1 মাস ধরে নিহন কালচারাল আইডিয়া একাডেমিতে পড়তেছি। এখন আমাদের কালচারাল একাডেমিতে জাপানিজ ভিজিটর আসবে, তার জন্য আমি কয়েকটা কাঞ্জি এঁকেছি। তার মধ্যে এটা হলো অত্যকর কাঞ্জি। অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ওতকর যে কাঞ্জিটা অনেক সুন্দর করে এঁকেছে। দেখাবেন আমাদেরকে? আসলে কাঞ্জিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আরেকটা কাঞ্জি এঁকেছি, এটা হলো এই দাসি মাছের কাঞ্জি। আর এটা হলো তৈরি টয়লেটের কাঞ্জি। অনেক সুন্দর হয়েছে। আর এটা একটু দাসি মাছের কাঞ্জি। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে তামজিদ। সেও রিসেন্টলি নাট পাস করেছে 1.5 মাসের মধ্যে, 1 মাস 15 থেকে 20 দিন হবে। সে এই স্বল্প সময়ের মধ্যে সে N5 জাপানিজ ভাষা N5 লেভেল পাস করেছে। সে আমাদের স্টুডেন্ট। তো সে অনেক সুন্দর করে, সবথেকে মজার বিষয়টা হচ্ছে সবাই তো বিভিন্ন কিছু এঁকেছে। আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন নাম তো তামজিদ, আমি বলেছি। তো সবথেকে সবাই তো বিভিন্ন কিছু এঁকেছে, এবং বিশেষ করে কাঞ্জি এঁকেছে সবাই, তারপরে বিভিন্ন জিনিস তৈরি করেছে। তো এখানে যাকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে তামজিদ। তামজিদ হচ্ছে বাংলাদেশ এবং জাপানের যে পতাকা রয়েছে, এই পতাকা অনেক সুন্দরভাবে হাত দিয়ে আঁকার চেষ্টা করেছে। তামজিদ হচ্ছে বাংলাদেশের পতাকা, জাপানের পতাকা তৈরি করেছে, সুন্দর করে এঁকেছে আর কি। তো তামজিদ, দেখান আপনি ঠিক কী করেছেন? বাংলাদেশ এবং জাপানের। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তামজিদ হাসান। আমি হচ্ছে আগামীকাল আমাদের নিয়ন আইটিতে জাপানিজ ভিজিট করতে আসবে, তাই আমি আমাদের ক্লাসরুম সাজানোর জন্য আমি এঁকেছি বাংলাদেশ এবং জাপানের পতাকা দুইটা একসাথে এঁকেছি। তারপর হচ্ছে আরও কিছু পতাকা এঁকেছি, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি কিছু কাঞ্জি আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে দাইগাকু। তারপরে হচ্ছে কিছু কাতাকানা দিয়ে দেশের নাম লেখার চেষ্টা করেছি, এটা হচ্ছে আমেরিকা। তারপরে হচ্ছে এটা হচ্ছে গাকসেই, এগুলো চেষ্টা করেছি। তারপর আরও আছে এই যে জাপান এবং বাংলাদেশের পতাকা দুটো একসাথে আঁকার চেষ্টা করেছি। তারপরে এখানে কিছু ফুল বানিয়েছি। তারপরে আরও আছে, এগুলো আমাদের হচ্ছে রুম ডেকোরেট করার জন্য এগুলো সাজানো হবে দেয়ালে, এগুলো আঁকার চেষ্টা করছি। এগুলা দিয়ে রুম সাজানো হবে সুন্দর করে। আচ্ছা, ধন্যবাদ তামজিদকে এত সুন্দর করে তৈরি করার জন্য।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে তারা তৈরি করেছে। এছাড়া আমাদের এখানে সবাই না থাকার কারণে সবাইকে আনতে মানে দেখাতে পারছি না। আমাদের এখানে এই কাজে সহযোগিতা করেছে কাশফিয়া, সামিয়া আর কি, পরে কণিকা নাম করে তারা সকালে করেছে। তো এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে, যার কারণে তারা এখন নাই। সাইদুল, জিহাদ, তারপর জাহিদুল ইসলাম। তো যারা আসলে এত সুন্দর করে আমাদেরকে হেল্প করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তারপরে আমাদের যারা সেন্সেরা রয়েছে, বিশেষ করে সাকিব সেন্সে, তারপরে বিশেষ করে আমি হেল্প করার এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো তারা এত সুন্দর করে তৈরি করেছে। এখানে রং আছে, রংটা এবং সব কিছু যদিও এখানে নেই, কারণটা হচ্ছে যেহেতু আমাদের এগুলো সব তৈরি করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রং, তারা এই রং দিয়ে এই যে বিভিন্ন রং এই যে তুলি, তারা এটা দিয়ে অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছে আর কি। তো আসলে পরিশ্রম করলে যে কোনো কাজেরই সৌন্দর্য আসলে বৃদ্ধি পায়। তো আপনারা এবার একটু রুম দেখায়, আমাদের ক্লাসরুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে আমরা সুন্দর করে ডেকোরেট করব, আশা করছি এটা অনেক সুন্দর দেখা যাবে এবং যিনি জাপানিজ আসবে আমাদের এখানে, আশা করছি তার অনেক ভালো লাগবে। তো এটা আর কি। সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।